সকালে হোক বা বিকালে, শীতকালে দিনের যে কোনো সময় ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গতকাল রুমাদের বাড়ি থেকে দিনে ৪টার সময় রওনা দিয়েছিলাম। সন্ধ্যার পরে সোমার বাসায় এসে পৌঁছালাম। রাতে আর ভিডিও করি নাই। রাতেও অনেক কিছু খাওয়া হয়েছে। ২-৩ রকমের পিঠা বানিয়েছে সোমা। আরো মাছের তরকারি কি কি রান্না করেছিল, ৪-৫ পদ দিয়ে রাতেও খাওয়া হয়েছে। এখন দিনের ১১টা বাজে। আমার জামাই বাবাজি বাজারে গিয়েছিল। তো বাজার থেকে ছোট মাছ এনেছে। আমরা বড় মাছ তেমন পছন্দ করি না, তার জন্যই মোরলা মাছ এনেছে। মাছগুলো একেবারে তাজা। মোরলা মাছে কয়েকটা পুঁটি মাছও আছে। পুঁটি মাছগুলো আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুধু লবণ হলুদ মাখিয়ে তেলে মচমচে করে ভাজা করে নেব। অরিন্দম, অনুবা মোরলা মাছের চচ্চড়ি খাবে না, ওদের কাছে কাঁটা লাগে। তার জন্যই ভাজা করছি। মাছগুলো এনে রেখে আমার মেয়ে, জামাই ওরা একটা কাজে বাইরে গেছে, অফিসের কাজে। তো এই সুযোগে আমি বলছি আমি রান্না করব। আমার বেয়াইনও আছেন বাসায়। উনি সহ কেটে কুটে সব রেডি করে রান্না বসিয়ে দিলাম। রান্না করছি শুকনো শিমের বিচি দিয়ে পাঁচমিশালি সবজি, পুঁটি মাছের মচমচে তেল ভাজা আর মৌরলা মাছের হাতে মাখা চচ্চড়ি টমেটো পেঁয়াজ দিয়ে। আর ছোট মৌরলা মাছগুলি শুধু মূলা দিয়ে ভাজা করব। এটা রাতে খাওয়া হবে। আর ২ রকমের ভর্তা করব। একটা হলো টমেটো ভর্তা, আরেকটা হলো চিংড়ি মাছ দিয়ে শিমের ভর্তা, সাথে কালিজিরাও দেব। সোমা বলছে, মা ভিডিও দেখে ভর্তা খেতে খুবই মন চায়। আপনি তো বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করেন, আজ একটু ভর্তা বানান। আমি তো সুযোগ পাই না। মাঝে মাঝে ভর্তা তৈরি করি, তবে সুযোগ হয় না অনেক সময়। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে টমেটো ভর্তা আর সিম চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব, সাথে পেঁয়াজ রসুন আর কালিজিরা থাকবে। বলছি আচ্ছা ঠিক আছে। আমার ছোট্ট নাতনি অনুভা ভিডিও করছে। আমি রান্না বসিয়েছি, এই সুযোগে ও বিছানা পাটি সব গুছিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিল, সবকিছু গুছিয়ে নিল। তো আমাকে বলছে, দিদা একটু দেখে যান আমি কিভাবে ঘর গুছিয়েছি, একটু দেখুন। তো আমি বলছি তুমি ভিডিও করে আনো, পরে দেখবো আমি। তো ও ভিডিও করলো, দেখুন ঘরটাকে ছোট্ট ময়না পাখিটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। সোমাও প্রায় সময় বলে, অনুভা প্রতিদিন সকাল বিকাল ঘর ঝাড়ু দেবে, ঘর গুছিয়ে রাখবে, আবার পড়ালেখাও ঠিক মতো করে, সময় মতো পড়ালেখাও করে। ঠাকুরের আশীর্বাদে সব দিকে খেয়াল আছে। বারান্দার টবের গাছগুলো কত সুন্দরভাবে লাগিয়েছে দেখুন। তো আগে তো রৌদ্র পড়তো, এখন পাশেই একটা উঁচু ভবন হওয়াতে তেমন রৌদ্র লাগে না। এদিক হলো পূর্ব দিক। পূর্ব দিকে একটা আম গাছও আছে, আম গাছেরও ছায়া পড়ে। তারপরেও গাছগুলো সতেজ আছে, সুন্দর গাছগুলো। বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং মরিচ গাছ, আরো কি কি পাতাবাহার গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। এটা হলো আমার নাতনি অনুভার পড়ার টেবিল। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বসার রুমটাকেও ও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন।
একদিকে মাছ ভাজা আর একদিকে সবজি বসিয়েছি। শুকনো শিমের বিচি সিদ্ধ হওয়ার পর একবারেই ফোড়ন দিয়ে সবজি বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরেই শিমের বিচি দিয়ে দিলাম। ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করছি। এদিকে পুঁটি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং মচমচে হয়ে গেছে। উঠিয়ে নিচ্ছি। এখান থেকে কয়েকটা পুঁটি মাছ শিমের ভর্তাতে দেব। ওরা দুই ভাই বোন যা খায় বাকিগুলো ভর্তাতে দিয়ে দেব। ওই তেলেই প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। মোরলা মাছের চচ্চড়ি করব মাখো মাখো। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। এক কেজি মাছ এনেছে, বড় সাইজের মাছগুলো ভিন্ন করে নিয়েছি। এগুলো চচ্চড়ি করব আর ছোটগুলো ভাজা করব। আমার নাতনি অনুভা বলছে, দিদা একটা মচমচে ভাজা মাছ খাই। আমি বলছি খাও। গরম গরম চাইও, কাঁটা কুটা লাগবে চাইও। অরিন্দমেও মাছ ভাজা দেখাই। আলুগুলি একটু লাল লাল করে ভাজা করিলেই মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে। একই কুচানো পেঁয়াজ দিলাম একটু বেশি করে, ফোড়নের জন্য একটু রেখেছি। ফালি করে রাখা কাঁচামরিচ, টমেটো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। এবার ভালো করে সব মাখিয়ে নেব। কত বড় বড় কাশি মাছ। দুই একবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে অল্প কিছুক্ষণ কষিয়ে ফোটানো গরম জল দিয়ে মাখা মাখা করে রান্না করব। সব রান্নাবান্না শেষ। অরিন্দম অনুবাকে খাবার দিয়ে আমি স্নান করব। এখন টমেটো মাখা করব। তো শুকনো মরিচ, লবণ আর কাঁচা পেঁয়াজ কুচানো মাখিয়ে নিলাম। এবার টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। টমেটোগুলো খুব গরম। 4টা টমেটো শুকনো কড়াইতে ঢেকে ঢেকে একটু দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। সরিষার তেল দিয়েছি।
গরমের জন্য ধরা যাচ্ছে না। এরকম টমেটো মাখা হলে আর কিছুই লাগে না খেতে। সোমা এবং জামাই বাবাজি ওরাও চলে আসছে। সোমা সবাইকে খাবার দেবে, আমি স্নান করে চলে আসছি। ভর্তাটাও পিষে নিলাম। শিম, কাঁচামরিচ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, কালিজিরা, রসুন, পেঁয়াজ, লবণ সব দিয়ে সুন্দর মতো একটা ভর্তা করেছি। শিম, কাঁচামরিচ একটু তেলে ভেজে নিয়েছিলাম। মোরলা মাছের চচ্চড়ি, সবজি, পাঁচমিশালি সবজি। আর এই তরকারিটা এখনো চুলার উপর আছে, এটা রাতে খাওয়া হবে। ছোট মোরলা মাছগুলো মূলা দিয়ে রান্না করছি, শুকনো করেই রান্না করব। বাস, ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব, রাতে আবার একটু জাল করে নেবে। ভাতের মাড় গেলে নিয়েছি। সোমা সবাইকে খাবার দিল, আমিও স্নান করে চলে আসলাম। আমার বেয়াই নিচে বসে খাচ্ছেন। টেবিলের উপর উনি খেতে পারেন না, তাই নিচে বসে সব সময় খান। আমার জন্য ভাত বেড়ে দিল, পাঁচমিশালি সবজি, 2 রকমের ভর্তা, গরম ভাত। সকাল থেকে এখনো কিছুই খাই নাই, এখন দিনের 3টা বাজে। এখন খাবারটা অমৃত সম লাগবে। টমেটো ভর্তা, সিম ভর্তা দুইটাই দারুণ হয়েছে। সোমাও সকালবেলায় খাই নাই, আমরা 3 জনই সকালবেলায় খাই নাই। আর ওরা সবাই রুটি খেয়েছে ভাজি দিয়ে। তার বালা করে বিয়ে দিছি, অনেক ভদ্র একটা পরিবারে বিয়ে দিছি। তখন ডাক্তার সবগুলো রান্না খুবই চমৎকার হয়েছে। আরো ভাত নেব। সোমাও বসে গেছে সবাইকে দিয়ে থুয়ে। ও বলছে, মা কতদিন পরে রেডি করা খাবার খাচ্ছি। আসলে আমি আমার মেয়েদের বাসায় গেলে ওদের রান্না খেতে ভালো লাগে, তবে আমার কাছে খারাপ লাগে। মেয়েরা সব সময় একা একা সব কাজ করে সংসারের। আমি আসলে হয়তো 1-2 দিন যদি রান্না করে খাওয়াই, আমার কাছেও ভালো লাগবে, ওদের কাছে তো আরো বেশি ভালো লাগবে, তার জন্যই রান্না করি। মাছের তরকারিটাও খুবই চমৎকার লাগছে খেতে। সবগুলো আইটেম খুবই লোভনীয়, কোনটা রেখে কোনটা দিয়ে খাই। খাওয়া দাওয়া শেষে থালা বাসন সব ধুয়ে সোমা একটু বিশ্রাম নিয়েছিল, আমি বিশ্রাম নিই নাই। আমি বসে বসে গতকালের ভিডিওটা এডিট করছিলাম। তো এখন দেখছি ও চালের গুঁড়ো করছে, আতপ চালের গুঁড়ো। সকালবেলায় চাউল ভিজিয়ে রেখেছিল, এখন ব্লেন্ডারে গুঁড়ো করে আবার চালনি দিয়ে ছেলে নিচ্ছে। রাতে আমাদেরকে ভাপা পিঠা খাওয়াবে। ও বলছে, মা ভাত না খেলেও পিঠা খেলে কোনো সমস্যা নাই, রাতে সবার জন্য ভাপা পিঠা বানাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। ব্লেন্ডারে খুব সুন্দর গুঁড়ো হয়। এই দেখুন, আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।